এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। আজ নিয়ে এসেছি কিন্তু রেশমি চিকেন কাবাবের একটি রেসিপি। খুব সহজেই কিন্তু আমরা বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন রেশমি চিকেন কাবাব বানিয়ে নিয়েছি, আর সেটি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য কিন্তু আমরা নিয়েছি 500 মতো বোনলেস চিকেন নিয়েছি। আর চিকেনটা কিন্তু খুব বেশি বড়ও না আবার ছোটও না। আর একটি মিক্সির জারে নিয়েছি 2 কোয়া মতন আদা, 10 থেকে 12 কোয়া রসুন, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের আমরা হাফ কুচি কিন্তু দিয়েছি। আর দিয়েছি কিন্তু বেশ খানিকটা ধনেপাতা। এবার কিন্তু মিক্সির জারে আমরা সব কিছু দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে আমরা একটি মিহি পেস্ট করে নেব। আর আমরা এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলি কিন্তু ঠিক এরকমই নিয়েছি। আর চিকেনগুলিকে ভালো করে আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা চিকেনগুলির উপরে কিন্তু দেব হাফ পাতিলেবুর রস। আর চিকেনগুলো কিন্তু খুব বেশি বড়ও ছিল না আবার খুব বেশি ছোটও ছিল না, মিডিয়াম সাইজেরই কিন্তু চিকেনগুলি ছিল। আর আমরা এখানে হাফ পাতিলেবুর রস দিয়েছি। আর এরপর কিন্তু আমরা দেব বেটে নেওয়া মশলা। আমরা যে মশলাটিকে বেটে নিলাম এক্ষুনি, সেটাই কিন্তু আমরা মিক্সির জার থেকে তুলে আমরা মাংসের ওপরে দিয়ে দেব। এবার দেব আমরা লবণ, আর দেব হাফ গোলমরিচ গুঁড়ো, হাফ সয়া সস, আর দেব হাফ চামচ বিরিয়ানি মশলা, আর দেব 2 চামচ টক দই। এগুলিকে কিন্তু আমরা ভালো করে কিন্তু মেখে নেব। তো দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা কিন্তু খুব ভালো করে মেখে নেব। আর মাখাটা খুব ভালো করেই কিন্তু করতে হবে। এবার আমরা কিন্তু 7 থেকে 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, নর্মাল ফ্রিজে রেখে দেবো। কারণ নর্মাল ফ্রিজে এইভাবে যদি আমরা রেখে দিতে পারি 7 থেকে 8 ঘন্টা, তাহলে কিন্তু খুব ভালোভাবে কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে। আর রেশমি কাবাব কিন্তু খুব ভালো হবে খেতে। তো দেখো আমরা খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবার কিন্তু 7 থেকে 8 ঘন্টা আমরা ম্যারিনেট করে রেখে দেবো, নর্মাল ফ্রিজেই কিন্তু রেখে দেবো। খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরকমভাবে চিকেনটা ম্যারিনেট করে রাখলে খুব বেশি কিন্তু সময় লাগে না করতে। তো আমাদের খুব ভালো করে কিন্তু ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এবার কিন্তু আমরা কড়াইতে 2 চামচ সাদা তেল গরম করে চিকেনের পিসগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব। 7 থেকে 8 ঘন্টা বাদে কিন্তু আমরা আবারও ফিরে এসেছি। দেখো কত সুন্দর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। আর এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমরা 7 থেকে 8 ঘন্টা এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবারে কিন্তু আমরা লো আঁচে কিন্তু আমরা এটাকে ভেজে নেব। এক এক করে কিন্তু আমরা চিকেনের পিসগুলিকে কিন্তু গরম তেলে দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটি চামচের সাহায্যে কিন্তু দিচ্ছি। তো দেখো আমরা চিকেনের পিসগুলিকে কিন্তু কড়াইতে এক এক করে দিয়ে দিয়েছি। আর এবার কিন্তু আমরা 5 মিনিট লো আঁচে কিন্তু ঢেকে রেখে দেব। 5 মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে কিন্তু চিকেনের পিসগুলিকে আমরা একটু উল্টে দেব। দেখছিলাম যে চিকেনের পিসগুলি ভাজা হয়েছে কিনা। আমাদের এক পিঠ একটু ভাজা হয়ে গেছিলো, এর জন্য আমরা কিন্তু একটু উল্টে দিচ্ছিলাম। চামচের সাহায্যে কিন্তু চিকেনগুলিকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আর এটা কিন্তু লো আঁচেই করতে হবে, হাই আঁচে কিন্তু একদমই করা যাবে না। তো দেখো চিকেনগুলিকে আমরা উল্টে পাল্টে দিয়েছি। এবার কিন্তু আমরা আবারও কিন্তু 5 মিনিট লো আঁচে আমরা আবারও কিন্তু চিকেনটাকে ঢেকে রাখবো। তাহলে কিন্তু খুব ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে। আবারও 5 মিনিট বাদে কিন্তু
আমরা ঢাকনাটা তুলে কিন্তু চিকেনের পিসগুলিকে আবারও কিন্তু আমরা একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। লো টু মিডিয়াম আঁচেই চিকেনগুলিকে আমরা উল্টে দিচ্ছি। এতে কি হবে, চিকেনের মশলাটাও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো দেখো চিকেনের মশলাটা কিন্তু টেনে নিয়েছে। এবার কিন্তু চিকেনগুলিকে আমরা নামিয়ে ফেলবো। আর এদিকে কিন্তু আমরা গ্যাস জ্বালিয়ে আমরা চিকের উপরে কিন্তু চিকেনগুলিকে দিয়ে দিয়েছি। চিকেনগুলিকে কিন্তু আমরা হাই আঁচে কিন্তু ছেঁকে নেব। হাই আঁচে কিন্তু এইভাবে ছেঁকে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে চিকেন রেশমি কাবাব। তো আমরা এরকম করে এক এক করে কিন্তু সবকটি চিকেনগুলিকে কিন্তু ছেঁকে নিচ্ছি। এবার একটু চিকেনগুলিকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। খুব ভালো করে এপিট ওপিট ভালো করে ছেঁকে নিলে আমাদের তৈরি হয়ে গেল রেশমি চিকেন কাবাব। তো আমরা এবার কিন্তু নামিয়ে ফেলেছি গরম গরম। আর এই রেশমি চিকেন কাবাব কিন্তু ধনেপাতার চাটনি আর স্যালাডের সঙ্গে কিন্তু দারুণ লাগে। আর এটি কিন্তু আজকে আমরা ধনেপাতার চাটনি আর স্যালাডের সঙ্গেই পরিবেশন করেছি। সত্যি বলতে চিকেন রেশমি কাবাবটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছিলো এই ধনেপাতার চাটনির সঙ্গে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকে আমাদের চিকেন রেশমি কাবাবের এই রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এর উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিয়েছিলাম, তাতে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। তো আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।